হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। বাট আজকে তোমাদেরকে আমি যে কথাগুলো শেয়ার করব সেটা হচ্ছে আহ, কিছু তো খুশির খবর শেয়ার করব, সেটা তো কয়েকদিন পরই জানতে পারবে তোমরা খুশির খবরটা কি কি হতে চলেছে এক্স্যাক্ট। ঠিক আছে, আর আমি তো বলেই রেখেছি যে আমার কর্মের দিক থেকে আমি তোমাদেরকে জিনিসটা তুলে ধরবো। ঠিক আছে, যাই বলো না কেন আমি কর্মের দিক থেকে তোমাদের জিনিসটা তুলে ধরবো, সেটা ইউটিউব ফেসবুক সবসময় তোমরা দেখতে পারবে, জানতে পারবে। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথা বলি, খুব ভালো লাগে যখন তোমরা আমার ভিডিও দেখো, যখন তোমরা আমাকে কমেন্ট করো, খুব ভালো লাগে। কমেন্ট না পেলে বোঝা যায় না আদৌ কেউ ভিডিওটা দেখছে কি না, বুঝতে পারছো? কেউ ভিডিওটা দেখছে কি না আর কি, বোঝা যায় না। তা তোমরা আমার যেরকম পাশে আছো সেরকম পাশেই থেকো, আর স্ক্রিপ্ট করে কেউ ভিডিওটা দেখো না, একটু ভালো মতন ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, অনেক কথাই আছে তোমাদেরকে বলার, শেয়ার করিনি, আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, আর বহু কথা বলতে গেলে তাও আমার একটাই মানে কথা আসে, সবাই একই জিজ্ঞেস করে, তুমি এত ব্লগ করো, তুমি মেকআপ ছাড়া, বাট তোমার স্কিন এত গ্লো করে কি করে, চকচক করে কি করে, এগুলো সবাই জিজ্ঞেস করে। বাট দেখো আমি যেটা করি সেটাই তোমাদেরকে বলি। ঠিক আছে, যে প্রোডাক্ট ইউজ করি সেই প্রোডাক্টগুলিও ইউজ করি। একজন বলছে, খুব ভালো লাগলো কমেন্টটা, বলছে দিদি তুমি যে খাওয়ার মশলাটা, অ্যাকচুয়ালি দেখো খাওয়ার মশলা এখন বলতে গেলে তো ব্যাপারটা তোমাদেরকে না দেখালে তো অনেকে আবার বলবে যে বলছে, অথচ কমেন্ট বলছে যে কি কি খায়, বাট দেখাচ্ছে না, তাই না? এবার তো আমাকে ভিডিওতে তোমাদেরকে দেখাতেই হবে না আমি কি খাচ্ছি না খাচ্ছি, তাই না? দেখো আমি কেসারের চায়ের প্যাকেটটা এনেছি, কেসারের চাটা খাচ্ছি, তো তোমাদেরকে ভিডিও দিয়েছি। তাও আবার একটা ইচ্ছা আছে একটা ভিডিও করার, কেসারের ভিডিও, যে সেটা তোমাদেরকে দেব। একটু ওয়েট করো, আমার কেন বলো তো, আমার যেহেতু পড়ে গেছে হচ্ছে তোমার কি বলে, শিবরাত্রিটা চলে এলো। ঠিক আছে, শিবরাত্রিটা চলে এলো বলে আমি দিতে পারলাম না, তো একটু ওয়েট করে যাও, আমি দিচ্ছি। তো শিবরাত্রির পরই তোমরা পাবে ভিডিওটা। তারপর বলি, অনেকে নইলে আবার ভিডিও না দিলে বলবে খালি কথা বলে যায়, অনেকের ভিডিওতে অথচ দেখায় না, এরকম বলতে পারে। ওই জন্য আমি না কোনো ভিডিওতে বলতে চাই না। ঠিক আছে, যেটা বলতে চাই তোমাদেরকে সামনে দেখাবো, দেখিয়ে সেটা আমার কি হয় বলো তো, যে আমি করছি খাচ্ছি এরকম একটা ব্যাপার থাকে, বুঝতে পারলে? মানে ধরো চা খেলে, তোমরা চা খেলে চাটা তো খাও, ওরকম চা না খেয়ে আমি বলবো আগেরকার দিনের মানুষগুলো দেখবে করতো কি বলতো, তারা হচ্ছে অপরাজিতা ফুলের চা খেত বা অপরাজিতা ফুলের ওয়াটার খেত। ঠিক আছে, তারপর আর একটা খেত যেটা হয় লবঙ্গ, এলাচ, দারচিনি। আমার দিদাকে দেখেছিলাম, পুরোনো দিনের মানুষ ছিল তো, সব কৌটার মধ্যে এটার মধ্যে দারচিনি দারচিনি বলে লেখা। ঠিক আছে, তারপরে ধরো লবঙ্গ, লবঙ্গর কৌটোটা আলাদা, এলাচ, এলাচের কৌটোটা আলাদা। ঠিক আছে, এই যে থাকে এইগুলো, তারপর দেখবে ওটাকে কি বলে, স্টারের মতন একটা ফুল হয়। ঠিক আছে, ওই ফুলটা পর্যন্ত আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও দেব, আস্তে 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 দিতে থাকবো। প্রতিদিন ওই জলগুলো জাস্ট ফুটিয়ে ফুটিয়ে এইটুকু করে প্রতিদিন আর কি খেত। অপরাজিতা ফুলের চাও হয়, তোমরা খাও কি না আমি জানি না। অপরাজিতা ফুলের চা খেলে চিনি দিয়ে খেলে কিন্তু হবে না, চা পাতা চিনি মিক্স করে খেলে কিন্তু হবে না। অপরাজিতা ফুলের ওয়াটার মিক্স মানে তোমরা জানো, অপরাজিতা ফুলের তোমরা ওয়াটারটা যেভাবে খায় আর কি, মানে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু ওই স্টেপগুলো ফলো করি, কারণ আমি আমার দিদাকে দেখেছিলাম ওরকম করে খেতে। ঠিক আছে, এলাচ
এলাচের কৌটো থেকে এলাচ বার করলো, এলাচের যে ওয়াটারটা হলো সেই ওয়াটারটা খেলো, মানে ফুটিয়ে। ঠিক আছে, তারপর দেখলাম লবঙ্গ, তারপর দেখতাম দারচিনি, তারপরে দেখতাম ওই যে ওই স্টারের মতন যে ফলটা বলে, ওটাকে কি বলে আমার নিজেরও মনে নেই। ঠিক আছে, অপরাজিতা ফুলের দেখতাম চা খেতে, অপরাজিতা ফুলের চা খেত। আর আর একটা জিনিস খেত, সেটাও তো তোমরা খাও কিনা জানি না, কারোর বাড়িতে নিম বেগুন হয় কিনা, আমি তো একটাও মানে ভিডিওতে কোনোদিন নিম বেগুনও দেখিনি। নিম বেগুন, তারপরে শুক্তো, যাকে বলে শুক্তো, শুক্তো কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি শুক্তো খেতে, শুক্তো। তারপর ধরো শুক্তোর পরে তোমরা চেরোতা খাও, চেরোতা তো খাও না। তারপর তোমরা ইসে খাও, রসুন খাও, কাঁচা রসুন, কাঁচা রসুন হয়তো খাও না। ঠিক আছে, এগুলো না খেলে এরকম মানে তোমরা যে গ্লো, খালি বলছো দিদি কি করে তোমার স্কিন এত গ্লো, এই কি, সত্যি আমি কোনো মেকআপ করা নেই। ঠিক আছে, আমি মেকআপ করাইনি, আমি একদম মেকআপ করেই আসিনি, বুঝতে পারছো, আমি একদম মেকআপ করেই আসিনি। ঠিক আছে, এইটুকু করেছি, জাস্ট লিপস্টিক দিয়েছি, জাস্ট এইটা। ঠিক আছে, হালকা করে আইশ্যাডোটা দিয়েছি, এই, কোনো ফাউন্ডেশন ফাউন্ডেশন কিন্তু ইউজই করিনি। তোমাদের আমি বলেছি যখন মেকআপের ভিডিও দেব তো দেব, ঠিক দেব, দেখো। তো তোমরা তো এগুলো করো কি না আমার কোনো ধারণা নেই, আইডিয়া নেই, বাট হ্যাঁ, আমি যখন একটা একটা করে ভিডিও দেব যে আজকে আমি এলাচের এই ড্রিঙ্কটা তৈরি করেছি, খালি এলাচ দিয়ে, আজকে আমি লবঙ্গের ড্রিঙ্কটা তৈরি করেছি, খালি লবঙ্গ, আজকে আমি দারচিনির ড্রিঙ্কটা তৈরি করেছি, খালি ওইটাই দেবো। ঠিক আছে, একটা একটা করে স্টেপ বাই স্টেপ দিতে থাকবো, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, নয় সব একসাথে দিয়ে দিলে তোমরা না কেন সব একসাথে বানিয়ে খাবে, খেতে পারবে না, এক এক দিন এক একটা করে। তারপর বলি অপরাজিতা ফুল, অপরাজিতা ফুলের কীরম কী খেতে পারবে না খেতে পারবে সেই ভিডিওটাও তোমাদেরকে দেব, স্টেপ বাই স্টেপ দেব। দেখো, এগুলো খাই বলেই বোধহয় আমার এই যে স্কিনে যে গ্লোটা দেখছো, আমাকে এরকম দেখছো স্কিনে। ঠিক আছে, এমন তো বিচ্ছিরি দেয় না যে রাস্তাঘাটে চলতে পারবো না, চলার মতনই মুখের জিনিসটা আছে, তাই না? তো এইগুলো আমি করি। ঠিক আছে, এগুলো আমি করি, রীতিমতো করতে থাকি। ঠিক আছে, আর খুব এখন যেটা করছি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, তোমাদেরকে বলি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাজ বাজ করেও তাও 1:30-2টোর মধ্যে শোয়ার চেষ্টা করি। ঠিক আছে, চেষ্টা করে আবার যখন উঠি তখন হয়তো কোনো দিন 3:30ও হয়, কোনো দিন 4টেও হয়, কোনো দিন 5টাও হয়, এরকম আমি উঠি। ঠিক আছে, উঠি একমাত্র কারণ উঠলে আমার যোগা থাকে, যোগা করি, আমার যে রুটিনগুলো থাকে মেনটেনের, সেই রুটিনগুলো আমি স্টেপ বাই স্টেপ করতে থাকি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করতে থাকি, ওই জন্যেই আমার এতগুলো। আর ঘুমানোর টাইমটা তোমরা একটু ভালো মতন চেঞ্জ করো। ঠিক আছে, 11টার মধ্যে তো কেউ ঘুমাতে পারবে না, সে আমিও জানি। আর কাজ থাকলে আলাদা ব্যাপার, কাজ না থাকলে 11টায় আমার মনে হয় ঘুমিয়ে পড়ে ওই ধরো ভোর 5টায় ওঠা যায় আমার মনে হয়। কিন্তু আমি তাও এত বেলা মানে রাত ঘুমাতে ঘুমাতে আমার 1:30টা হয়ে যায়, তাও আমি তোমাদেরকে কি বলবো, তো ভোরবেলায় উঠে যাই। বুঝতে পারছো, ভোরবেলায় শীতকালে ওরকম ভোরে উঠেছি, স্নান করেছি, ভাবতে পারছো, মানে সূর্য দেবতা উঠছে দেখতে পাচ্ছি। এইগুলো কি বলতো আগেরকার দিনের লোকেরা করতো বলে তাদেরও কিন্তু স্কিন এত ভালো থাকতো, হেয়ার এত ভালো থাকতো, হেয়ার ঝরতো না। ঠিক আছে, গাদা গাদা গুচ্ছ গুচ্ছা হেয়ার ঝরতো না। ঠিক আছে, মুখের মুখশ্রী যাকে বলে, মুখশ্রী আমাদের মধ্যে বলে বাংলায়, মুখশ্রী, মুখশ্রী সুন্দর থাকে। ঠিক আছে, মিষ্টি কথা হবে, মিষ্টি মধুর কথা হবে। আর জানি না ঠিক কেউ ঠিকঠাক ঠাকুর দেবতাকে ডাকো কি না, তাও আমার সন্দেহ আছে। যারা প্রপার ঠাকুর দেবতা মানো জানো, তারা দেখেছি আমি ভিডিও দিতে, আমার খুব ভালো লাগে সেসব ভিডিওগুলো আমি দেখি, এমন না যে দেখি না। দেখো, এত কিছু করেও তারপরেও আমি ভিডিও কিন্তু দেখি, লোকের ভিডিও আমি দেখি, দেখি না যে এরকম নয়।
ঠিক আছে, তোমাদেরকে আমি নিজের জিনিস শেয়ার করব কি, আমি যেগুলো করছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে। তারপরে যেটা হয়, কমলা লেবু যে এখন তো সিজন চলে গেল প্রায়, ওর যে খোসাটা, ওর খোসাটাকে শুকিয়ে ডাস্ট করে কোনো প্যাক তৈরি করে সেগুলোও কিন্তু করতে পারো। বাট ওইটা ভালো হয় কি বলো তো, পেস্ট করে, ওই খোসাটার গুঁড়োটা পেস্ট করে হানির সাথে লাগাবে। হানি মধুর সাথে লাগিয়ে রেখে, মানে পরিষ্কার স্কিনে হালকা রাফ করে ভালো করে ধুয়ে ফেললে ঠান্ডা জল দিয়ে, বুঝতে পারলে, ওইটায় কাজ দেয় ভালো, বুঝতে পেরেছো। তো আমি একদিনকার যাই হোক করবো ওই গুঁড়োটা দিয়ে, দেখাবো তোমাদেরকে। আমি কিন্তু ওগুলোই ফলো করেছি, আমার মাকেও ওগুলোই দেখতাম, এলাচের চা খেতে, দারচিনির চা খেতে দেখতাম। তারপর দেখতাম ওই যে স্টারের মতন যেটা বলে, সেটাকে কি বলে আমি তোমাদেরকে দেখাবো, আগে আমি নিয়ে আসি। ওইটা খেতে দেখতাম, কিছু ছোলা খেতে দেখতাম, এইগুলো দেখেছি, বুঝেছো। ঘরোয়া যত খাবার আছে আমি এইগুলোই দেখেছি। আর অপরাজিতা ফুলের চা আর অপরাজিতা ফুলের যদি ড্রিঙ্ক খাও, কতটা কি উপকার, এগুলো তো তোমাদের তো বেশি ভালো জানবে না, তোমরা তো আরও নেট ঘাটো, নেট দেখো। আমার যতটুকু সময় হয় ততটুকু ওই ঘুমানোর সময় একটু দেখতে 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 বাস আমি ঘুমিয়ে পড়ি, আমার এটাই হয়ে গেল, বুঝতে পারলে। আমি কিন্তু আর ওই, মানে তুমি ভাববে না যে আমি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আমি ফোন ঘাটছি, একদম না। তারপর তো আমি যখন ভোরবেলায় উঠি, তারপর সাতটা দিয়ে ধরো আমার প্রায় 7টা থেকে প্রায় তোমাদেরকে কি বলবো, 7টা থেকে 11টা অবধি আমি খুব বিজি থাকি, ঠিক আছে। 11টা থেকে বিজি থাকি, 11টার পর থেকে একটু রিলিফ পাই, ঠিক আছে। তখন টিফিন করি, করে টোরে আবার কি বলবো, আবার হতে হতে বিকেল হয়ে যায়। বিকেল হতে হতে বাড়ি এসে আবার বেরোই ঘুরি ফিরি, এই টুকটাক করি, এটাই করি, বুঝতে পারছো। তো তোমাদেরকে কি বলবো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর তোমাদেরকে যেটা বলার আছে, আমি কিছু জিনিস চেষ্টা করছি অনলাইনের ব্যবস্থা, তো অবশ্যই তোমরা কি বলবো, তোমরা হচ্ছে গিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, কিছু মানুষ আছে তো ভিডিও দেখবে, সেটা দেখুক, আমার কোনো যায় আসে না, কিন্তু কারোর নামে এরকম কোনো নোংরা কথা বা নোংরা জিনিস তোমরা কিন্তু একদমই অন্ততপক্ষে আমার সামনে বলবে না কোনো দিনও। কারোর নামে কোনো নোংরা কথা কিছু দিয়ে একদম কিন্তু বলার কিন্তু কোনো চেষ্টা করবে না, ঠিক আছে। কারণ এখন অনেক কিছু কথাই আসবে, সেসব আমি জানি, হ্যাঁ, এখন অনেক কিছু কথাই আসবে, বুঝতে পারছো। পাড়ার মধ্যে ও সে, দেখো কে কি বলছে না বলছে, আমার সেটাতে আমার পেট চলবে না, সেটাতে আমার কোনো, তুই আমাকে ঘরে আমাকে কোনো রান্না দিয়ে যাবি না, খাইয়ে দিয়ে যাস না, তুই আমাকে বলবি, ঠিক আছে। আর এগুলো যারা বলে তারা হচ্ছে বেশিরভাগ নিজের লোকই হয়, ঠিক আছে, নিজের লোকই হয়। নিজের লোকেরাই দেখবে বেশি একটু চটকায় বেশি, নিংড়ে দিলে যা হয়, লেবুটা নিংড়ে দিলে তিতো হয়ে যায় না, সেরকম একটা ব্যাপার থাকে। তাই তো, কথাটা তো ঠিক, বড়রা বলতো, এখন শুনেছি, এখন আমাকেও বলতে হচ্ছে নিংড়ে দেওয়া কথাটা। কত নিন্দানীয় কথা বলো তো, নিংড়ে দেওয়া কথাটা। এই যে আমি যে বললাম নিংড়ে দেওয়া কথাটা, কতটা নিন্দা, কতটা ছোট মনের মাইন্ড হলে এই কথাটা আসে, বুঝতে পারছো। কেন বলেছি জানো, কারণ আমি বলি, আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল, আমি কোনো সময় কোনো কুৎসিত ভাষায় বলো, কিছু ভাষায় বলো, কিন্তু ভিডিও করি না, ব্লগ করি না, ঠিক আছে, ভিডিও করি না, ব্লগও করি না, আমি কিচ্ছু করি না, কিন্তু আমি বলতে খুব বাধ্য হয়েছি আজকে, কারণ একটাই, মানে মানে আগে বলতো দেখতাম, শুনতাম তো তখন অতটা গ্রাহ্য করতাম না কথাটার মানে, এখন কিন্তু প্রায় মানে কথাটা আমার শুনে
এই মানে এমন মানুষে কাজ করেছে, বলতে গেলে এখন এইসব কথা না বলা ছাড়া উপায় নেই। নিন্দানীয় কথা না বলো, নেবু কি বলে, লেবু চটকে দিলে তিতো তো হবেই। কত নিন্দানীয় কথা, কত ছোট মনের বলো তো কথাটা। এই এই কথাগুলো যে আমরা বলবো, মানে আমি যে বলবো কোনোদিনও ভিডিওতে, আমি নিজে বিশ্বাস করতে পারি না। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হয়েছি গাইস, বলতে বাধ্য হয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবভিয়াসলি মাফ করে দিও, কারণ তোমরা আমার ভিডিও দেখো অনেকে, ঠিক আছে। কতটা নিন্দানীয় কথা, ছোট কথা, যার জন্যে আমার বলতে বাধ্য হয়েছে। মানে মানুষ তো কি বলবো, মানুষ তো আর মানুষ না। আমার প্রত্যেকটা কথা আমি যখন তোমাদেরকে ভিডিও করে করে জানাবো, ভিডিও করে করে বলবো, তখন তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই কথাগুলো বলেছি, ঠিক আছে। এখন অনেক আসবে, অনেক সুখ দুঃখ, হ্যাঁ, কি বলবো, যেটা আমি বললাম চটকে দিলে, ঠিক আছে, এরকম কথা আসবে, কত যে কথা আসবে তার কোনো মানে নেই। এই তুই ওর সাথে কথা বলেছিস, ও না আগে জানিস এই বলতো সেই বলতো, কিন্তু তুই নিজে দেখ তুই নিজে কি বলে ছড়িয়েছিস, সেটা আগে তুই দেখ, তুই আগে বিশ্লেষণ কর, তুই আগে বিচার কর, তুই আগে মানুষ হ। তোমরা আগে মানুষ হও, মানুষ হয়ে প্রকৃত মানুষ জন্মেছ, মানুষ হও, আর সহবত শেখো। আর সবচেয়ে ভালো কথা বলছি যেটা, গীতা পড়ো, গীতা, ঠিক আছে, গীতা, রামায়ণ, মহাভারত, এগুলোর বইটই পড়ো। পড়লে তোমরা নলেজ বাড়বে, তোমরা জানতে পারবে মানুষকে যদি কোনো রকম কোনো কথা বলো, সেই সব কথাগুলো বলবে না, ঠিক আছে, বলবে না। আমি কি দিনের কথা কি ভুলে যাব তোমরা ভাবছো? দিনের কথা তো ভোলার মেয়ে আমি নই। কেন, কাদাটা যখন ছিটিয়েছিল আমার গায়ে এসে লেগেছিল, ঠিক আছে। প্রত্যেকের আমি কাছা তো খুলবই, এটা তো তোমরা জেনে রাখো, কাছা আমি খুলবই। সে আজ খুলে দেবো, নয় কাল খুলি, ঠিক আমি খুলে দেবো, বুঝেছো। ভোলার মেয়ে আমি নই, বুঝতে পারলে। কেননা আমার নামে তোমরা বলেছো, আমি কিন্তু তোমরা কি করেছিলে সেই নামের কথাগুলো কিন্তু আমি বলিনি, একবারও একবারও বলিনি, ঠিক আছে, একবারও বলিনি। অথচ তোমরা আমার নামে ঢাক পিটিয়ে, ঢোল পিটিয়ে আমার নামে বলে বেরিয়েছো। অতই সোজা? একদিন ঠিক নিজের কাছাটা খুলবে, পোলটা খুলবে। সত্য কোনোদিনও চাপা থাকে না, এটা হচ্ছে আমার বাবা মার কাছ থেকে শেখা। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো চ্যানেলে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।